হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের দিনটা বৃষ্টি দিয়ে শুরু হলো। তো কাদের কাদের আর কি জেলায় বৃষ্টি হয়েছে আজকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এদিকে হচ্ছে আজকে 2-3 দিন ধরে প্রায় সকাল বিকাল দেখা যাইতেছে যে বৃষ্টি হইতেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে, গরমের মধ্যে যে বৃষ্টি হইতেছে খুবই ভালো লাগতেছে। তো একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝেও বৃষ্টির মুহূর্তটা শেয়ার করলাম। তা আজকে আর কি ভিডিওটা আর কি আমি সকাল থেকে যেহেতু শুরু করছি, তো সকালে হচ্ছে গেটের বাইরে আর কি আমাদের এদিকে কিন্তু ব্যানে শাক সবজির পাশাপাশি হচ্ছে ব্যানে আবার দেখা যায় যে মাছও আর কি বিক্রি করে। তো এখানে দেখলাম আজকের পুঁটিগুলো অন্য দিনও আর কি প্রায় পুঁটি মাছ বা যে কোনো মাছ আর কি বিক্রি করে, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, মানে সব ধরনের মাছই মোটামুটি যে ছোট বড় সব মাছই বিক্রি করা হয়। তো আমি কোনো সময় এদিক থেকে মাছ কিনি না, আমি কিনলে আর কি বাজার থেকে কিনে নিয়ে আসি একেবারে। তো এদিকের মাছগুলো আজকে দেখলাম অনেকটাই ভালো, আর পুঁটি মাছগুলো মোটামুটি বড় আর দিনের তুলনায়, কারণ আর দিন আমি অনেকবারই যাই, গেলে দেখা যায় যে মাছগুলো ছোট ছোট আর কি সাইজের। তো আজকের মাছগুলো এই যে তাজা প্লাস হচ্ছে একটু বড় সাইজের। তো এনে হচ্ছে 1 কেজি পুঁটি মাছ, সাথে কিন্তু আর কি বাটা মাছও আছে 3-4টা। তো তাজা তাজা মাছগুলো আর কি দেখে খুবই ভালো লাগলো, এই কারণে আর কি কিনলাম। না হলে আর কি আমি গেটের বাইরে এখান থেকে বেশিরভাগ কিনি না, আমি বাজার থেকে চেষ্টা করি আর কি তাজা তাজা মাছ আনার। তো এখান থেকে এই তাজা মাছগুলো কিনে নিলাম। এগুলো হচ্ছে এখন আমি কুটে বেছে আর কি পরিষ্কার করে নেব, যেহেতু কুটতে প্রায় অনেকটা সময় লেগে যাবে। তো দুপুরে রান্নার সময়টাও হয়ে যাবে, তো এই কারণে কুটে বাছে সব কিছু আর কি আমি রান্নার প্রস্তুতি নিব। তো মনটা ভালো, আবার বেশি ভালো না বলতে গেলে। আমাদের মুসলিম ভাই বোনদের প্রতি যে অত্যাচার হইতাছে হয়তো আমরা সবাই কম বেশি জানি। তো আমাদের একটাই করণীয়, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য মন থেকে দোয়া করা। আর আমরা কিন্তু এটুকু করতে পারি, নিজ নিজ দায়িত্ব থেকে আমরা কিন্তু ইসরায়েলের যে পণ্যগুলো আছে ওগুলো কিন্তু বয়কট করতে পারি। তাহলে কিছুটা হলেও মনে হয় আমরা মন থেকে শান্তি পাবো। আমাদের মুসলিম ভাই বোনদের উপর এত এত অত্যাচার আমাদের কিন্তু আর সহ্য হইতেছে না। মানে এত অত্যাচার, ছোট শিশুদের উপরও অত্যাচার, তারা গুলি বোমা কোনো হামলাই আর কি বাদে রাখেনি। এখন আবার নতুন উপায় বার করছে যে একটা গমের দানা নাকি ফিলিস্তিনে ঢুকতে দেওয়া হবে না, ইসরায়েল এই কথা বলছে। তো ইনশাল্লাহ আল্লাহ উপরে একজন আছে। সব হামলা করার পরও হচ্ছে এখন না খাইয়ে মারার উপায় করতেছে, সবাই যাতে না খেয়ে মরে যায়, এরকম একটা অবস্থা। তো এইসব শুনলে আর কি শরীরের লোম আর কি দাঁড়িয়ে যায়, এরকম কথা শুনলে বা ওই দৃশ্যগুলো যখন দেখি মোবাইলে বা টিভিতে, তখন কিন্তু খুবই খারাপ লাগে। আমার না, প্রত্যেকটি মুসলমান ভাই বোনেরই প্রচুর পরিমাণে খারাপ লাগে। আর আমার প্রিয় ভাই বোনদের কাছে আমার একটাই আবেদন যে আমরা জায়গা করতে পারি, আমরা একটা জিনিসে যে করতে পারবো, ওটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা করতে পারবো, আল্লাহর কাছে নামাজ পড়ে তাদের জন্য মন থেকে দোয়া করতে পারবো। আর আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনা করি, উনি যা করবেন অবশ্যই ভালোর জন্যই করবেন। উনি হয়তো বা দুনিয়াতে এটা পরীক্ষা নিতেছেন, অবশ্যই তাদের জন্য পরকালে ভালো কিছুই আছে, এটা আমি বিশ্বাস করি। তো আমরা সবাই তাদের জন্য দোয়া করবো, আমাদের মুসলিম ভাই বোনদের জন্য। আর সবার কাছে এটা আমার প্রার্থনা যে সবাই নামাজ পড়ে ওনাদের জন্য দোয়া করবেন, আমার ভাই বোনদের জন্য। হাজার হাজার ছোট বাচ্চাদের নিথর দেহ যখন হাসপাতালে নিয়ে মা বাবারা যখন দাঁড়িয়ে আছে, এগুলো দেখলে তখন মনে হয় যে আমরা কতটাই না সুখী আছি, কতটাই না ভালো অবস্থানে আছি। তারপর আমরা অনেকে বলে যাই আল্লাহর কাছে শুকরিয়া মানতে। অবশ্যই ওই থেকে যারা ভালো আছেন একবার হলো আলহামদুলিল্লাহ বলে যাবেন।
আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা অনেক ভালো আছি। আর আবারও সর্বশেষে একটাই কথা বলতেছি, প্লিজ আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমরা কিন্তু একটা ভালো কাজ করতে পারি, ওটা হচ্ছে আল্লাহর কাছে নামাজ পড়ে বেশি বেশি তাদের জন্য দোয়া করতে পারি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, অবশ্যই তিনি ভালো কিছু পরিকল্পনা করে রাখছেন। তাছাড়া আমরা যদি দোয়া করি আর আমরা যদি সবাই মিলে দোয়া করি, আল্লাহ কারো না কারো ওই 2 হাতের কান্না হয়তোবা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। এর উসিলায় হয়তোবা আল্লাহ তাআলা ওই অত্যাচারগুলো কমাতেও পারে। আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী, ওনার উপরেই ভরসা। তো আপনাদের কাছে কিন্তু অনেক কথাই আমি শেয়ার করলাম, তো ভুল ত্রুটি হলে ছোটো বোন বা বড় বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কথা অত গুছিয়েও বলতে পারি না, আমি যেরকমভাবে পারি ওরকমভাবে আমার ভাই বোনদের কাছে শেয়ার করি। তো হচ্ছে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। কারণ সবাই সব কিছুতে পারদর্শী, আর সবাই সব কিছু পারে না বা পারদর্শীও না। এটা আমি অনেক আগে থেকেই সব ভিডিওতে বলে আসতেছি যে আমি কথা কিন্তু অত গুছিয়ে বলতে পারি না, বা অনেক সময় ভুল ত্রুটি হতেও পারে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে ক্ষমা করে দিবেন, এটা আমি সব ভিডিওতে প্রায় বলে থাকি। তো আপনাদের সাথে অনেক কথাই বললাম, বলতে কিন্তু আমার রান্নাগুলো শেষ হয়ে গেছে। আমি কিন্তু মাছ কোটার পরে হচ্ছে ডাঁটা শাক বেছে, তারপরে হচ্ছে ডাঁটাগুলো কুটে বেছে এগুলো হচ্ছে রান্না করে নিলাম মাছ দিয়ে, আর কিছু মাছ আলাদা রেখেও দিয়েছিলাম। আর এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে বিকালের দিকে। আমার মেয়েটা বললো যে আমি কী খাবো, তো ঘরে হচ্ছে আলুর চিপস ছিল, আলুর চিপসগুলো ওকে আমি ভেজে দিতেছিলাম খাওয়ার জন্য। এগুলো কিন্তু হচ্ছে যখন আলুর দামটা অনেক কম ছিল তখনই কিন্তু আমি দেখা যায় যে অনেকগুলো চিপস বানিয়ে রেখে দিই। আর এই চিপসটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর। আমার মনে হয় বাজারের থেকে আলুর চিপসটা যেটা যে আমরা বাসায় বানাই ওটা কিন্তু খুবই ভালো। তো এখানে হচ্ছে আমি চিপসটাকে ভেজে দিতেছিলাম। আর এটা বানাতে কিন্তু অত বেশি ঝামেলাও না, আপনারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে এইভাবে চিপস বানিয়ে খাওয়াতে পারেন। তো এটা ডিটেলসে কিছু বলার নাই। তো আপনারা কিন্তু অনেকে আমার থেকে ভালো রান্না করতে পারেন, সব কিছু অনেক বেশি ভালো পারেন, তো আর কিছুই বললাম না। এটা শুধু হচ্ছে আলুটা সিদ্ধ করে রোদে শুকালেই এরকম একটা চিপস হয়ে যায়। আর এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখেন কি সুন্দর ছোটো ছোটো ছিল, ওগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। এখানে হচ্ছে 2 পদের হচ্ছে আমি চিপস বানাইছিলাম। এখানে হচ্ছে একটা পাতা আর একটা হচ্ছে কুচি ভাজির মতো চিপস। এই চিপসটাও কিন্তু হচ্ছে মশলা দিয়ে মাখিয়েও খাওয়া যায়, অনেকটা মজা লাগে। এই চিপসটা হচ্ছে ভাজি টাইপের আর খেতেও কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে চানাচুরের মতো অনেকটা ভাজলে হয়ে যায়। এটা কিন্তু মাখা করেও খাওয়া যায়। তো আপনারা যেভাবে মন চায় ওভাবেই খেতে পারবেন বানিয়ে। তো আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমার 2 পাতি চিপসই প্রায় বাঁচা শেষ। মেয়েটা যেহেতু খেতে চাইলো তাও ওকে ভেজে দিলাম। তো আমার ভিডিওটা যারা এই পর্যন্ত আসছেন, আশা করি ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে প্রতিদিনের মতো একই আবদার, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন, আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো আজ আর ভিডিওটা বড় করতেছি না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।